মানুষের কথাবার্তা, মানুষের চলাফেরা, মানুষের পোশাক পরিচ্ছদ, সব কিছুর সৌন্দর্য রয়েছে নম্রতা, ভদ্রতার শিক্ষা দেয়। আমরা মনে করতাম ইসলাম মানে শুধু মসজিদে এসে নামাজ পড়া, রমজানে রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, এগুলা নয়। এটার মধ্যে সীমাবদ্ধতা নয়। হার সেক্টরে ইসলামের শিক্ষা রয়েছে, প্রতিটি জায়গায় ইসলামের শিক্ষা রয়েছে। মানুষের সৌন্দর্য, মানুষের নম্রতা, মানুষের ভদ্রতা, এগুলো ইসলাম শিক্ষা দেয়। মানুষের সাথে কিভাবে কথা বলবে, মানুষের সাথে বিনয়ী কিভাবে হবে, সব কিছু ইসলাম শিক্ষা দেয়। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে নম্রতা, শিষ্টাচার, বিনয়ী, আদব, এ ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। আজকে এতগুলা কথা না বলে আদব আর শিষ্টাচার সম্পর্কে আমি কথা বলি। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব মানে, আদবের অর্থ হচ্ছে সঠিক আচরণ, আদবের অর্থ হচ্ছে ভদ্রতা, সম্মান, সৌন্দর্যময় চরিত্র। আদবের অর্থ হচ্ছে সম্মান, ভদ্রতা, সঠিক আচরণ বা সঠিক সৌন্দর্য, চরিত্রের সৌন্দর্য, এগুলো হচ্ছে মূল আদব। আমরা আদব বলি যে আদবের মূল মানে হচ্ছে এটাই। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করতেছেন, আমি উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য প্রেরিত হয়েছি। ইন্নামা বুইসতু, আমাকে পাঠানো হয়েছে, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, পরিপূর্ণ করার জন্য, যে উত্তম চরিত্র রয়েছে এটাকে পরিপূর্ণ মর্যাদা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে। ইসলামের মূল উদ্দেশ্য কি? মানুষকে আদর্শ চরিত্র হিসেবে গড়ে তোলা। মানুষ যাতে আদর্শে আদর্শিত হয়, মানুষ যাতে চরিত্রবান হয়, ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে এগুলাই, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা তো মানুষ, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলাই ইসলামের মূল উদ্দেশ্য। মানুষ আচরণ চরিত্র যাতে হাইওয়ানের চরিত্র না হয়, মানুষকে মানুষের চরিত্রে, মানুষকে মানুষের মতো চলতে হবে। মানুষকে পশুর মতো চললেই হবে না। ইন্নামা বুইসতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানে চরিত্র, সৌন্দর্য, এগুলাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে আসছে। এই জন্য আমাদের চরিত্র সুন্দর হওয়া দরকার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে মানুষকে সুন্দর আচরণ করার জন্য, নম্রতা, পরস্পর প্রতি শ্রদ্ধা বোধের নির্দেশ দিয়েছেন। নম্রতা, মানুষের সাথে হুসনে মুআমালা করার জন্য, মানুষের সাথে উত্তম কথা বলার জন্য,
মানুষ সাথে শ্রদ্ধাবোধ বা দেখানোর জন্য সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে একটি আয়াত আছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কথা বলার জন্য যখন আমরা কথা বলবো সুন্দর কথা বলবো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর কথা বলবো, এটার অর্থ হচ্ছে কথার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া। আমরা যখন কথা বলি কথার মাধ্যমে মানুষকে কষ্ট দিই, কথা বলতে না জানার কারণ, কথার ভঙ্গি না জানার কারণ, কথার সিস্টেম না জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে যখন কথা বলবো সেখানে গালাগালি করব না। মানুষের সাথে যখন কথা বলবো মানুষকে কথার মাধ্যমে কষ্ট দিব না, কটু ভাষা ব্যবহার করব না। যখন মানুষের সাথে কথা বলবো মানুষের সাথে ভাষার মধ্যে যখন গালাগালি দিয়ে কথা বলবো, মানুষের সাথে যখন কটু বাক্য ব্যবহার করব, মানুষকে কথার মাধ্যমে যখন কষ্ট দিব, এগুলো হচ্ছে ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলতে হবে, মানুষের সাথে উত্তম আচরণ দেখাতে হবে, মানুষকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা যখন অপর ভাইয়ের সাথে কথা বলবে সুন্দর আচরণের মাধ্যমে কথা বলবে। একটি আয়াত। এরপরে অন্য একটি আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, কোন জাতি যেন অন্য জাতিকে উপহাস না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা, এক জাতি অন্য জাতিকে জাতি উপহাস না করে। এখানে নির্দেশ আসছে কথা যখন বলবো এক ভাইয়ের সাথে সুন্দর আচরণ করব, ভাই ভাই যখন কথা বলবো সুন্দরভাবে আচরণ করব। এক জাতি আরেক জাতির সাথে যখন কথা বলবো তখনও উপহাস করে, মানে তাকে হেয় করে কথা বলা যাবে না। কালো হোক, বর্মাইয়া হোক, বাংলাদেশি হোক, ইন্ডিয়ার হোক, যে কোনো রাষ্ট্র হোক, যে কোনো প্রদেশের হোক, এক জাতি আরেক জাতিকে কটূক্তি করে কথা বলা শরীয়তে সম্পূর্ণ নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, এখানে এক জাতি অন্য জাতিকে উপহাস করে কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন সরাসরি। অর্থাৎ ইসলাম আমাদেরকে কি শিখায়? ইসলাম আমাদেরকে আমরা যাতে কাউকে ছোট করি কথা না বলি, কাউকে ছোট করতেই নেই, কাউকে ছোট করা যাবে না। তার চেহারা, তার পোশাক, তার চেহারা সৌন্দর্য নয়, কালো, নিগ্রু, বিশ্রী, তার পোশাক সুন্দর নয়, আমাদের মতো নয়, তার ভাষা সুন্দর নয়, তার অবস্থান দেখে আমরা অনেক সময় বিদ্রুপ করি, তাদেরকে হেয় করি। তার চেহারা দেখা যাচ্ছে সে আমাদের এলাকার না, তাকে বিদ্রুপ করি, তাকে পাত্তাও দিই না। তার কাপড় দেখে মনে হচ্ছে এটা বর্মায়া, এটা চাইনা, এটা নোয়াখালী। তার ভাষা দেখে মনে হচ্ছে এটা আমাদের এলাকার না। তখন মানুষে কি করে? আমাদের একটা দোষ, মুদ্রা দোষ আমাদের, আমরা তাকে বিদ্রুপ করি, তাকে হেয় করি। কিন্তু ইসলাম হেয় করা এটা শিখায় নাই, হেয় করা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। সুন্দর কথা বলতে হবে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, উত্তম কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শেখানোর জন্য দুনিয়াতে আসছেন। কিভাবে কথা বলবে, কিভাবে ভাষা সৌন্দর্য দিয়ে কথা বলবে, কোন শব্দ দিয়ে কথা বলবে,
মানে এটা ইসলাম সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা শিষ্টাচার, আদব, এগুলো আমাদের শিখতে হবে। আরেকটি আয়াতের মধ্যে আছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওয়াইবাদুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদুর রহমান বলেছেন আদর করে। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তো আমরা সকলে আল্লাহর বান্দা। আল্লাহ নিজেই আল্লাহর বান্দাদেরকে বলতেছে ইবাদুর রহমান, সোহাগ করে মজা করে বলতেছে, মিষ্টি সুর বলতেছে ওয়াইবাদুর রহমান। যারা ইবাদুর রহমান হবে, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন ইবাদুর রহমান, যারা ইবাদুর রহমান হয়েছি আমরা, জমিনে যখন আমরা চলবো, যখন হাঁটবো, জমিনে যখন আমরা এদিক সেদিক যাব, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন আমরা চলবো, আমরা বিনয়ের সাথে আমরা চলবো। আমরা যখন হাঁটি, অনেক সময় বুক ফুলিয়ে হাঁটি, দ্রুত গতিতে হাঁটি, বুক ফুলিয়ে হাঁটি, অহংকার নিয়ে হাঁটি, আমরা অনেক গর্ব নিয়ে হাঁটি দুনিয়াতে। আমি অনেক বড় ব্যক্তি, আমি অনেক বড় সম্পদশালী, আমি অনেক বড় একজন অফিসার, আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন জমিনে যখন চলবে ইবাদুর রহমান, এই রহমানের বান্দা জমিনে যখন হাঁটবে, জমিনে যখন চলবে, তখন বিনয়ের সাথে চলতে হবে, বিনয়ের সাথে চলতে হবে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এখানে বুক ফুলিয়ে অহংকার করার কোনো সুযোগ নেই। অনেক বড় ধরনের আমরা অহংকার করি, অহংকার করা চলবে না, বড় অপরাধ। রাগ করে দুনিয়াতে চলতে পারবে না, রাগ, গর্ব, এটা আদবের পরিপন্থী। একটা শালীনতা, আদব, সম্মান, শিষ্টাচার, বিনয়ের মধ্যে চলতে হবে। প্রকৃত আদব হলো বিনয়, যেটা আছে এটা হচ্ছে প্রকৃত আদব। নম্রতা যেটা আছে এটা হচ্ছে বাস্তবে আদব, যেটা আছে এটা হচ্ছে নম্রতা, বিনয়। এজন্য কোরআন শরীফের মধ্যে 3টা আয়াত বলেছে। একটা ওয়াকুলু লিন-নাসি হুসনা, যখন মানুষের সাথে কথা বলবে উত্তম কথা বলতে হবে। মানুষের সাথে যখন চলবো উত্তম সুন্দর আচরণ দিয়ে চলবো। জমিনে যখন চলবো আমরা বিনয় হয়ে চলবো। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন চলবো একদম বিনয়ী হয়ে অহংকার মুক্ত বা গর্ব না করে আমরা সুন্দরভাবে জমিনে কি করব, চলবো ইনশাআল্লাহ। এখানে অহংকার করা যাবে না। এজন্য আমরা তো মানুষের সাথে যখন কথা বলি মানুষের কোনো গুরুত্বও দিই না, মানুষের সাথে যখন কথা বলি মানুষকে ফাত্তাও দিই না, এগুলো চলবে না। ওয়াকুলু লিন-নাসি হুসনা, ওয়াকুলু লিন-নাসি হুসনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা। আসা এক কওমকে, এক জাতিকে অন্য জাতিকে, এক জাতি অন্য জাতিকে মানে হেও বিদ্রুপ করে কথা যখন আমরা বলি, তাদেরকে ঠাট্টা মশকরা করি, এগুলো চলবে না, সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। এটা ইসলামের সৌন্দর্য নয়। সেজন্য আমরা উত্তম চরিত্র দিয়ে, সুন্দর আদবের মাধ্যমে, নম্রতার মাধ্যমে আমরা মানুষের সাথে চলাফেরা করব। জমিনে যখন চলবো আমরা কিভাবে চলবো, আমরা খুব বিনয়ের সাথে জমিনে চলবো, বুক ফুলি অহংকার করে আমরা জমিনে চলবো না। হাদিসের মধ্যে আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কারো সঙ্গে উচ্চস্বর কথা বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সঙ্গে উচ্চস্বরে কথা বলতেন না। এই জিনিসটা, এই শিক্ষাটা আমাদের আসতে হবে। মানুষের সাথে যখন কথা বলবো নিম্ন সুরে সুন্দর ভাষা দিয়ে কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর প্রতি স্নেহ,
বয়োজ্যেষ্ঠের প্রতি শ্রদ্ধা, যারা মুরব্বী, নারীর প্রতি সম্মান, এগুলো তার চরিত্রের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে স্নেহ করতেন। যখন আমরা ছোটদেরকে স্নেহ করব, ছোটরা আমাদেরকে সম্মান করতে বাধ্য হবে। এই জন্য আমরা ছোটদেরকে, শিশু যারা রয়েছে তাদেরকে বকা দিব না, পথের মধ্যে দেখলে, মসজিদে আসলে তাদেরকে ধমক দিব না, তাদেরকে স্নেহ করব। যারা মুরব্বী রয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা করব। দাড়ি পেকে গেছে, তাদেরকে আমরা কি করব? শ্রদ্ধার সুর দেখব। তাদেরকে শ্রদ্ধার বা তাদেরকে সম্মানের সুখে আমরা তাদেরকে দেখব, তাদেরকে হেয় করব না। তারা মুরব্বী, বয়স্ক এবং নারী যারা রয়েছে তারা সম্মানের জাত, মায়ের জাত, তাদের প্রতি সম্মান দেখাবো। এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। হাদিসের মধ্যে আছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে। আমরা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতি খেয়াল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, কিভাবে কথা বলতেন, কিভাবে মসজিদে প্রবেশ করতেন, কিভাবে নামাজ আদায় করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম ছিল, এগুলো সব সময় আমরা খেয়াল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, যখন মসজিদে আসতেন, কিছু মসজিদেও আদব ছিল। আমরা আল্লাহর ঘরে আসছি, গত জুমাই বলছিলাম, মসজিদের জুতা খুলেই প্রবেশ করব। মসজিদ এরিয়াতে জুতা নিয়ে আসবো না। মসজিদের ভিতর অংশে যেখানে সালাত আদায় করা হয়, যেখানে নামাজ আদায় করা হয়, এখানে জুতা নিয়ে প্রবেশ করব না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আদব। এখানে মসজিদে আসলেই কাতার সোজা করেই বসবো। কাতার আমরা সব সময় কাতার সোজা করার জন্য বলি। নামাজের শুরুতে কাতার সোজা করেই বসবো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কথা না বলা, মসজিদে যখন আসবো কথা বলা বন্ধ করে দিব। আমাদের অনেক কথা বাইরে থাকে, মসজিদে আসলে কথা বেড়ে যায়, কথা বড় হয়ে যায়। অনেক কথা এখানে আসলেই বলতে হয়। ইমামদেরকে বকা দিতে হয়, মুয়াজ্জিনদেরকে বকা দিতে হয়, দায়িত্ব পালন করতে হয়, এগুলো বলে। এই জন্য মসজিদে আসলে সমস্ত কথা বন্ধ করে দিব। এখানে মসজিদে আসলে মোবাইল বন্ধ করা, মোবাইল বন্ধ করে দিব। অনেকে মোবাইল খোলা রাখি, এটা আদব, মসজিদের আদব, এটা ইসলামী শিষ্টাচারের অংশ। সেজন্য আমরা এগুলা খেয়াল করবো ইনশাআল্লাহ। মসজিদের আদব, মসজিদ আল্লাহর ঘর, অনেক সম্মানের জায়গা। মসজিদকে পরিষ্কার করব, মসজিদকে আতর লাগিয়ে সুগন্ধিযুক্ত করব, মসজিদে কোনো কথা বলবো না। মসজিদের সম্মান, মসজিদের আদব রক্ষা করতে হবে। কিছু পরিবারের মধ্যেও আদব আছে। বাবা মায়ের সামনে উচ্চস্বরে কথা না বলা, বাবা মায়ের সামনে উচ্চস্বরে কথা না বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেখানে লা তারফাউ আসওয়াতাকুম, সেখানে আওয়াজ না করার জন্য স্পষ্ট আয়াত লেখা আছে কোরআন শরীফে। আল্লাহ রাসূলের দরবারে সেখানে উচ্চস্বরে আওয়াজ না করার কথা আছে। এজন্য আমরা মা বাবার সামনে, মুরব্বীদের সামনে, বড়দের সামনে, উস্তাদের সামনে, আমার প্রিয় শিক্ষকদের সামনে উচ্চস্বরে কথা না বলা, এটা হচ্ছে একটা আদব। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্মান, নম্রতা বজায় রাখতে হবে। স্বামী স্ত্রী আমরা আমাদের পরিবারের সাথে পারস্পরিক সম্মান যেটা আছে এটা যাতে বজায় থাকে, শ্রদ্ধাবোধ, নম্রতা যেটা আছে এটা যাতে বজায় থাকে, এগুলো খেয়াল করতে হবে। সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সন্তানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের সন্তান যারা রয়েছে তারা আমাদের কাছ থেকে শিখবে, তাদেরকে শিখাতে হবে। কথা, হাঁটা, বাদ খাওয়া, সবকিছু সন্তানদেরকে শিখাতে হবে। তাদের সাথে সুন্দর কথা বলতে হবে। তাদেরকে যখন সুন্দর কথা বলা শিখাবো, এই সন্তান বড় হয়ে মানুষের সাথে এভাবে কথা বলা শিখবে। পরিবার থেকেই মূল শিক্ষাটা আসতে হবে। এই জন্য সন্তানের সঙ্গে সুন্দর উত্তম কথা বলতে হবে। সমাজের মধ্যে আবার কিছু আদব আছে।
প্রতিবেশীর হক আদায় করতে হবে। আমরা তো বর্তমান প্রতিবেশীর হক আদায় করি না, প্রতিবেশীর খোঁজ খবর রাখি না। এক বাসার পাশে আরেকটা বাসার মধ্যে আক্রমণ চলতেছে, আমরা খোঁজ রাখি না। এক বাসার পাশে আরেকটা বাসা থাকলে তার উপর বিপদ আসলে তার পাশে আসি না, তার পাশে দাঁড়াই না আমরা। এই জন্য প্রতিবেশীর হক আদায় করা, রাস্তায় চলার সময় কারো ক্ষতি না করা। আমরা যখন রাস্তায় চলবো, সমাজের মধ্যে যখন আমরা চলবো, কারো ক্ষতি, কাউকে কষ্ট না দেওয়া। কথা বলার সময় অন্যকে গুরুত্ব দেওয়া, কথা বলার সময় অন্যকে গুরুত্ব দেওয়া, কষ্টে থাকা মানুষকে সাহায্য করা, সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। যারা কষ্ট পাচ্ছে, অসহায়, ডানে বামে আছে, বলতে পারে না, ওইরকম অনেক বাইরে আছে, যারা অসহায় রয়েছে তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসা। প্রতিবেশীর হক আদায় করা, রাস্তার চলার সময় কারো ক্ষতি না করা, কথা বলার সময় অন্যকে গুরুত্ব দেওয়া, কষ্টে থাকা মানুষকে সাহায্য করা, এটা গুরুত্বপূর্ণ কাজ। খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, এটা একটা আদব। খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, ডান হাত দিয়ে খাওয়া। আধুনিক সময়ে আমরা চলে আসছি, আমরা বাম হাত দিয়ে খাই, আমরা বাদ নিই বাম হাত দিয়ে। আমরা আধুনিক, অনেক উন্নত ব্যক্তি, অনেক বড় ব্যক্তি। আমি ডান হাত দিয়ে খেতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ডান হাত দিয়ে ভাত খাওয়া। অন্যের আগে নিজের খাবার না টানা, অন্যের আগে নিজের খাবার না টানা। অপচয় না করা, অপচয় করা যাবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করা যাবে না। যতটুকু প্রয়োজন এতটুকু খাও। এবার শিক্ষার্থী আলেমের আদব, জ্ঞান অর্জনের সময় মনোযোগ ও শ্রদ্ধা করা। জ্ঞান অর্জন যখন আমরা করব, যখন উস্তাদের কাছে বসবো, শিক্ষকের সামনে যখন বসবো, খুব মনোযোগ সহকারে শ্রদ্ধাবোধের সাথে আমরা শিক্ষকের সামনে বসবো। শিক্ষকের সামনে একদম নম্র থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, হাদিস জিবরাইলের মধ্যে আছে, শিক্ষকের সামনে কিভাবে বসবে ছাত্ররা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেই বসে শিক্ষা দিয়েছেন। এটা আল্লাহ রাসূলকে শিক্ষা দেওয়া নয়, উম্মতকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য। এই জন্য শিক্ষকের সামনে যখন বসবো, নম্র হয়ে বসবো। এটা আমার শিক্ষক, যার কাছে আমি একটা হরফ পড়ছি সে আমার উস্তাদ। মান আল্লামানি হারফান ফাহুয়া উস্তাদি, যার কাছে আমি একটি হরফ পড়ছি, আলিফুন, একটি হরফ পড়ছি, সে আমার উস্তাদ, সে আমার উস্তাদ। তাকে সম্মান করতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে। তার পাশে যখন যাব নম্র হয়ে থাকবো আজীবনের জন্য। শুধু যতদিন লেখাপড়া করবে ততদিন নয়। আমাদের ডানে বামে অনেক শিক্ষক, স্কুলের শিক্ষক রয়েছে, মাদ্রাসার শিক্ষক রয়েছে, মক্তবের নুরানের শিক্ষক রয়েছে, তাদেরকে আজীবন সম্মান করে যাব। অহংকার না করা, অহংকার তো করা যাবে না, কোনো সুযোগ নেই। অহংকার তো আল্লাহই করবে, আমরা কেন অহংকার করব? আমরা কোনো সুরত নেই, কোনো সুযোগ নেই অহংকার করার। সেই জন্য অহংকার করা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সবসময় আমরা যখন জ্ঞান অর্জন করতাম তখন প্রথম আদব শিখতাম, তারপর জ্ঞান শিখতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমরা যখন জ্ঞান অর্জন করতাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বইয়ের মধ্যে, জীবনীর মধ্যে আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমরা যখন জ্ঞান অর্জন করতাম, আগে জ্ঞান অর্জন করতাম না, আগে আদব শিখতাম। আগে আদব শিখতাম, তারপরেই জ্ঞান অর্জন করতাম। আদব অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ একটি কাজ। আদব শিখতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা দেখছি সমাজের মধ্যে ঝগড়া, বিদ্বেষ, পরিবার অশান্তি, ঝগড়া পথে পথে সব সময়, প্রতি মুহূর্তে ঝগড়া। আমরা টাউনে দেখি, শহরে দেখি, গ্রামের মধ্যেও দেখা যায়। পরিবারের মধ্যে অশান্তি, প্রতিটি পরিবারের মধ্যে অশান্তি। বন্ধুত্বের মধ্যে ভাঙ্গন, এত সুসম্পর্ক নষ্ট, বন্ধুত্বের মধ্যে ভাঙ্গন। এমনকি মসজিদেও মতবিরোধ বেড়ে গেছে। যেটা আল্লাহর ঘর, মসজিদ, এখানেও তো সম্মান থাকা দরকার ছিল, এখানে সৌন্দর্য থাকা দরকার, এখানেও নষ্ট, পরিবেশ নষ্ট। মসজিদের মধ্যে এখানেও মতবিরোধ, প্রতি মুহূর্তে মতবিরোধ বাড়তেছে। এক মত আরেক মত, ওনার মত একরকম, ওনার মত আরেক রকম, ঝগড়া, সবকিছু মসজিদে এসে গেছে। এর কারণ একটাই, আদবের অভাব। আদবের অভাব। বড়ই থাকবে। ইমাম, মসজিদের মধ্যে সবচেয়ে সম্মানের জায়গায় ইমাম।
ইমামকে শ্রদ্ধা কতক্ষণ করি? ইমাম আল্লাহু আকবার বলা পর্যন্ত সিজদা করি। মসজিদ থেকে সিজদা থেকে ওঠার পর যখন বের হয়ে যায়, ইমামের মতো ফালতু মানুষ আর নেই, এরকম অবস্থা। ইমামকে গালি দিতে টেনশনও করি না, দাওয়াত দেওয়া পর্যন্ত উস্তাদদেরকে সম্মান করি। ঘর থেকে যখন বের হয়ে যায় উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেই থাকি, ফাত্তাও দিই না। না, প্রতি মুহূর্তে সব সময়ের জন্য আদব সম্মান রক্ষা করে চলতে হবে। এই জন্য আজকে ভাই ভাই মারামারি, শ্রদ্ধাবোধ উঠে গেছে, পরিবারের মধ্যে অশান্তি, ঝগড়া, মসজিদের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, ভাই ভাই চতুর্দিকে অশান্তি। কেন? বিনয়, শ্রদ্ধা, শিষ্টাচার, আদব এগুলা না থাকার কারণে সমস্যাটা আসছে। যেখানে আদব হারিয়ে যায় সেখানে প্রেম, ভালোবাসা, শান্তি, সম্মানও হারিয়ে যায়। আদব যখন থাকবে না সেখানে ভালোবাসা, প্রেম, ভালোবাসা কিছুই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নয়। আমি যদি কোনো একটা বন্দাকে সম্মান না দিই, কোন বন্দার যদি কৃতজ্ঞ যদি না হই, কৃতজ্ঞ যদি না করি, তাহলে আল্লাহকে কিভাবে সম্মান দেখাবো? এই জন্য আমরা সব সময় বিনয়ের সাথে চলবো, আমরা কৃতজ্ঞতার সহিত চলবো। মসজিদে যখন আসবো, আমরা এইখানে মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়েই প্রবেশ করবো, এটা একটা আদব। যাওয়ার সময় বাম পা দিয়ে যাবো, এটা একটা আদব। আসার সময় দোয়া পড়ে আসতে হবে, যাওয়ার সময় দোয়া পড়ে আসতে হবে। আসার সময় দরুদ পড়ে আসতে হবে, যাওয়ার সময় দরুদ পড়ে যেতে হবে। এখানে আসার সময় ইতিকাফের নিয়ত করতে হবে। এখানে কথা বলা যাবে না, এখানে মোবাইল ব্যবহার করা যাবে না, এখানে অন্যায় করা যাবে না, দুষ করা যাবে না। এটা আল্লাহর ঘর, সম্মানের জায়গা, পবিত্র জায়গা, পরিপূর্ণ আল্লাহর দিকে মুহতাজ হওয়ার জন্য, আল্লাহর হক আদায় করার জন্য, আকিমুস সালাহ, নামাজ আদায় করার জন্য আমরা এখানে প্রবেশ করেছি। এখানে কোনো মারামারি করার জন্য, এখানে অন্যায় করার জন্য নয়। সবাই অজু অবস্থায়, পবিত্র অবস্থায় আমরা এখানে প্রবেশ করেছি। এগুলো একটু খেয়াল করার দরকার। ভদ্রতা শুধু সামাজিক আচরণ নয়, এটি আধ্যাত্মিক গুণও বটে। এটা আধ্যাত্মিক, শুধু সামাজিক আচরণ নয়, এটা আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ একটি অংশ। এই জন্য আমরা সবাই খেয়াল করবো ইনশাল্লাহ, এখন থেকে আদব এবং সম্মান, শিষ্টাচার রক্ষা করে চলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। বিশেষ করে গত জুমায় বলছিলাম, আমরা মসজিদে যখন চলে আসছি, আমাদের নামাজটা যাতে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন বলছিলাম গত জুমা, বিস্তারিতভাবে বলা হয়েছে ফি সালাতিহিম খাশিউন। আমাদের নামাজটা যাতে খুশু হুজুর সাথে হয়। বিস্তারিত আলোচনা খুশু হুজু আপনাদের সাথে করছিলাম। আমরা নামাজ পড়ার সময় সামনে আল্লাহকে দেখতেছি, এইভাবে আমরা নামাজ আদায় করব। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমিও আল্লাহকে দেখতেছি। আল্লাহ আমার সামনে আছে, আল্লাহকে না দেখলেও আল্লাহকে দেখতেছি মনে করে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। অল্প সময়ের মধ্যে যে একটা আদব শিষ্টাচারের কথা বলা হয়েছে, মানে এগুলোর মতো আমল করার তৌফিক দান করুন। আদব আর শিষ্টাচার ব্যাপারে হাদিসের মধ্যে অনেক হাদিসের মধ্যে অনেক কিছু আছে, কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত আছে, হাদিস কোরআন ভরপুর। সেই জন্য আমরা ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তম কথা বলবো। আমরা ইয়া আইয়ুহাল ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন আমরা চলবো আমরা নম্র হয়ে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার, আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।